পরিষ্কার। এখানে আমরা এই 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 ঘটনা বা এই ফিয়ার সাইকোসিসকে এর আগেই অনুমান করেছিলাম এবং আমরা বারবার বলেছিলাম যে এনআরসির একটা মডেল সম্ভবত এই এসআইআর এর মধ্যে আছে, যে মডেলটা মানুষকে ভয়ার্ত করবার জন্য। তার কারণ হচ্ছে আমরা বহু কারণগুলো পরপর রেখেছি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ঘটনা গতকালকে ঘটেছে। সম্ভবত অ্যানাউন্সমেন্টটা শুনলে বোঝা যাবে। ইসিআই যেখানে তারা বলছেন আসামে এই বছর ভোট মানে নেক্সট ইয়ারে ভোট বাউন্ড হওয়া সত্ত্বেও আসামে এটা করা যাবে না, এসআইআর এর প্রয়োজন নেই, বিকজ ওখানে এনআরসি হয়েছে। এখন এনআরসির যে মডেল, এনআরসির যে ক্লজ, এনআরসির যে 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 কারণগুলো, তার সাথে ডিটেনশন ক্যাম্প, তার সাথে কিভাবে হ্যারাসমেন্ট আসামের মানুষ প্রত্যক্ষ করেছেন। প্রায় 12 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল বিভিন্ন সময়। টোটাল নাম্বারটা 17 লক্ষ, পরবর্তী সময় 12 লক্ষ, কিন্তু দেখা গেছে একটা ব্যাপক সংখ্যক হিন্দু তারাও এই ডিটেনশন ক্যাম্পে আছে। এখন আমরা এই প্রতিক্রিয়াটা এই কারণে জানাচ্ছি যে এই মডেলটা যদি আসামকে সামনে রাখা হয়, তাহলে কি এসআইআর এর মধ্যে সেই এনআরসির ভূত লুকিয়ে আছে? যদি না থাকতো আজকের এই দুর্ঘটনা ঘটতো না। এটা মর্মান্তিক ঘটনা এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভয়ার্থতা তৈরি হচ্ছে। এটা আমরা বারবার বলেছি এবং আমরা যে 16 পয়েন্ট ইলেকশন কমিশনের কাছে রেখেছিলাম, একটি দাবিও মানা হয়নি। ইনফ্যাক্ট তার মধ্যে কিন্তু আমরা এটাও বলেছি যে কোনো অবস্থাতে যেন কোনো নাগরিক তার নিজস্ব অধিকার থেকে বঞ্চিত না হন, অন্য কোনো ফিয়ার সাইকোসিস তৈরি না হয়। কিন্তু এনআরসি তো একেবারে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে দিয়েছে, একটা ভয়ার্থতা তৈরি করে দিয়েছে। তার বলি হলেন আজকের মানুষ।